আর জ্ঞান এমনই জিনিস যা টর্চ লাইটের মতো একটা জ্যোতি পাবে, একটা নূর পাবে, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো জ্ঞান থেকে দূরে, অনেকটাই দূরে, অনেকটাই দূরে। শুধু নামাজ নয় সোনার ভাইরা, এই জন্য গ্রামটাকে সংশোধন করতে গেলে, এই গ্রামে বালা মুসিবত থেকে দূর করতে গেলে, এখানে অনেক যুবক আছেন। আমি আপনার যুবক ভাইরা আমার কথায় একমত হবেন কি জানি না, একটা কথা বলি, কোনদিন যদি সম্ভব হয় ধর্মতলায় যাবেন, ডান সাইডে দেখবেন টিপু সুলতান মসজিদ আছে, আছে না নাই? ধর্মতলায় টিপু সুলতান মসজিদ আছে, ওখানে কিছু জ্ঞান পাবেন। কি জ্ঞান? ঠিক নামাজের সময় একটু দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনাদের মতো যুবক চুলটা তার ভিন্ন স্টাইলে কাটা, প্যান্ট পরা, শার্ট পরা, মসজিদ এসেছে নামাজ পড়তে। তারপরে কিছু সময় পেয়েছে কোরআন শরীফ নিয়ে কোরআন পড়ছে। এমন যুবক আছে না নাই ভাই? জোরে বলে। ওই যুবকটা যদি পড়তে পারে, যে যুবকের চুলটা ভিন্ন স্টাইলে, যে যুবক প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার কোরআনে চোখ রেখে কোরআন পড়ছে, ওই যুবকটার মতো আমি একজন মুরব্বী হতে পারলাম না। আমি এত বড় দাড়ি রেখেছি, এত বড় জুব্বা পরেছি, অথচ কোরআন জানি না। বড় দুঃখ, বড় আফসোস। এই জন্য আমার সোনার ভাইরা, মিলাদ মানে এই নয়। আমি বিরাট সুখ দিয়ে বললাম, আপনার বলেন না সত্যি হাসান হোসেনের একটা জীবনী বলে গেছে বিরাট, ও কাজ হবে না ভাই। এখন যেটা বাস্তব সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি। আমি 2টি মাদ্রাসা চালানোর সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছেন। প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তবে এই মাদ্রাসা এবং মসজিদের কমিটি যারা আছেন তানাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। এই মাদ্রাসা এবং মসজিদের কমিটি হলে প্রথমে একটা কথা শুনতে হবে, সেটা হলো একটা উপাধি নিতে হবে, সেটা হলো চোর। মানুষ কিন্তু আপনাকে বলবে চোর, ও মাদ্রাসা মসজিদের টাকাগুলো মেরে সর্বনাশ করবে, ওই চার দোকানে আওয়াজ হবে, ওই রাস্তায় আওয়াজ হবে, আপনার ভাইয়ের সাথে বলবে, আপনার ভাই এসে বলবে ভাই তোমার নামে লোক এই সব বলে বেড়াচ্ছে, তুমি নাকি মাদ্রাসার টাকা চুরি করো, ওই মসজিদের টাকা চুরি করে খাও। আদেও তা কিচ্ছু খাইনি বলো, এই কথাগুলো আওয়াজ হবে। এরপরেও কি মাদ্রাসা মসজিদ ছেড়ে পালিয়ে যাবেন? জোরে বলেন। এই কথাটা শুনতে হবে। যিনি শুনতে পারবেন তিনি মাদ্রাসায় আসবেন, যিনি এই কথাটা হজম করতে পারবেন তিনি মসজিদের সেক্রেটারি হবেন, যিনি এই কথাগুলো হজম করতে পারবেন তিনি মাদ্রাসার সেক্রেটারি হবেন, তিনি মাদ্রাসার নেতৃত্ব দেবেন। যত আপনার বিরুদ্ধে বলবে তত আপনার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেশি বলবে, যত বেশি সমালোচনা করবে, ওই রাস্তায় বলবে। ও চোর শব্দটা আমাদেরকেও শুনতে হয়। ওই মুজাফফর চুরি করেছে মাদ্রাসার টাকা, ওই সমস্ত টাকা মেরে কেটে খায়। কসম খোদার, কসম খেয়ে বলছি আপনাদের কাছে, মাদ্রাসার টাকা আমাদের খেতে হয় না, বরং উল্টো দিতে হয়। কাবা শরীফ পর্যন্ত ধরে দোয়া করেছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের রুজির ব্যবস্থা করে দিও, আর বাংলার সমস্ত মাদ্রাসা মসজিদগুলো তুমি কবুল করে নিও। কাবা ধরে শুধু নিজের প্রতিষ্ঠানের জন্য নয়, সকল প্রতিষ্ঠানের জন্য কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ সমস্ত প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠান হলে দেখবেন কত উপকার, আপনার কলিজার টুকরা সন্তান উপকার পেয়েছে। ও সোনার ভাইরা আমার, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, যদি কোনদিন আল্লাহ আপনাদেরকে নিয়ে যান, দেখবেন বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম আজমাইনগণ শুয়ে রয়েছেন, যাদের জীবনটা বদরের প্রান্তে শহীদ হয়ে গেছে। ওদের প্রান্তে ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এসেছেন। ভাইরা আবার কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের প্রান্তে ছিলেন, মাথায় একটা লোহার টুপি ছিল, তলোয়ার দিয়ে বাঁধলো নবীজির। ভাইরা আবার কপালটা কেটে গেল,
কপাল যখন কেটে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় পানি দিচ্ছেন, রক্ত বন্ধ হয় না। কাপড় পুড়িয়ে ওই কাপড়ের ছাইটুকু যখন টিপে ধরেছেন, একটু রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু মদিনার অলিতে গলিতে আবার চলে গেছে আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী আর নাই, আবার চলে গেল মদিনার অলিতে গলিতে আবার চলে গেল, নবীজি আর নাই, নবীজি শহীদ হয়ে গেছেন। এক মহিলা পাগলের মতো আসে, পাগলের মতো যখন আসে, এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ও মহিলা তুমি কোথায় যাও? বলে আমি ওহদে যাই। বলে আর যেতে হবে না, আর যেতে হবে না, তুমি যার জন্য যাচ্ছ তুমি কি জানো? তোমার কলিজার টুকরা সন্তান ওহদের, এবং তোমার কলিজার টুকরা সন্তান এই ওহদের প্রান্তে এসেছি, শহীদ হয়ে গেছে, তুমি কি জানো? মহিলা গর্জে উঠে বলছেন, কার সন্তান শহীদ হয়ে গেছে ওটা আমি শুনতে রাজি নই। কার সন্তান শহীদ হয়ে গেছে আমাকে বলতে হবে না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা আবার চলছে, মহিলা যাচ্ছে, এক সাহাবা জিজ্ঞাসা করেন, ও মহিলা তুমি কি জানো কোথায় যাও? বলে আমি ওহদের প্রান্তে যাই। আর যেতে হবে না, তোমার যে সন্তান এসেছিল ওদের প্রান্তে, কাফের বেঈমান মুশরিকরা তোমার সন্তানকে শহীদ করে দিয়েছে। মহিলা গর্জে উঠে বলেন, কার সন্তান শহীদ হয়ে গেছে কথা আমাকে কেমন আছি তুমি তাড়াতাড়ি করে বলো, আমার নবী কেমন আছি? ও সোনার ভাইরা আমার, ওদের প্রান্তে এসেছে মহিলা, দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তলোয়ারের ক্ষত বিক্ষত দাগ। মহিলা আল্লাহর নবীর দিকে তাকালেন, নবীজি তখন হায়াতে রয়েছেন, হায়াতে রয়েছেন। নবীজি আল্লাহর, ও সোনার ভাইরা আমার, মহিলা আল্লাহর নবীর দিকে তাকিয়ে বললেন, তাকিয়ে তাকিয়ে দেখলেন নবীজি জীবিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওহদের প্রান্তে আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার সন্তান মারা শোক, আমার সন্তান চলে গেছে, আমার দুঃখ নাই। আপনি নবী, আপনি জীবিত রয়েছেন, ওটাই আমার মনের সান্ত্বনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবকিছু বিসর্জন দিয়েছেন সোনার ভাইরা আমার, ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, নবী ক্ষান্ত নেই, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। ও সোনার ভাইরা, তায়েফের বুকে গেলাম, যে তায়েফের রাস্তায় কাটা বিছাতো, যে কাটাগুলো বাবলা কাটা, পাহাড়িয়া কাটা, এমন আঙুল বরাবর এত বড় বড় বাবলা কাটা ভাইরা আমার রাস্তায় বিছিয়ে দিত। আল্লাহর নবীর পায়ে যেন ফুটে যায়, ওই মহিলা এমন কাজ করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে ইসলামের দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা তারা মানতে চাইল না। নবীজি যেখানে নামাজ আদায় করতেন, আর তায়েফের দুটি দুষ্ট মানুষ তারা কি করলো, পাহাড় চূড়ে উঠে দুটো পাথর গড়িয়ে দিল, আল্লাহর নবীর গায়ে যেন লেগে যায়। ওই পাহাড় টিলা থেকে দুটো পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরের গতি বাড়বে না কমবে ভাই? ওখান থেকে যত নিচে আসবে তত গতি বাড়বে তো। কিন্তু দেখা গেল সেই পাথর দুটো আজও পর্যন্ত লটকে আছে, আমার নবীর গা পর্যন্ত স্পর্শ করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, নবীজি এর পরেও ক্ষান্ত নাই। মহিলা করত কি, কাটা বিছিয়ে রাখতো, আমার নবীর পায়ে যেন ফুটে যায়, ইসলামের দাওয়াত দিতে যেন না পারে। এমন একদিন কি করলেন, মহিলার কোনো খোঁজ খবর তিনি পান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে আস্তে ওই মহিলার বাড়িতে গেলেন, কি বললেন, মা কি ব্যাপার, কি ব্যাপার? আজ তো কোনো সারা শব্দ পাই না, প্রতিদিন রাস্তায় কাটা বিছানো থাকতো, আজ তো কোনো কাটা আমি দেখতে পাই নাই। মহিলা অবাক হয়ে গেলেন, যে মানুষটার জন্য আমি রাস্তায় কাটা বিছাতাম, সেই মানুষটা আমাকে দেখার জন্য চলে এলো। ওই মহিলা আর সহ্য না করতে পেরে আমার নবীকে দর্শন করে আল্লাহ তার নসিবে হেদায়েত রেখেছেন। ওই মহিলার সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই মহিলার বাড়িটা আজও পর্যন্ত তায়েফের বুকে রইল, ওই বুড়ির বাড়িটা আজও পর্যন্ত তায়েফে রইল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বলার উদ্দেশ্য
মানুষ যাতে কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, মানুষ যাতে দ্বীন পেয়ে যায়, মানুষ যাতে আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যাতে ধার্মিক হয়ে যায়, মানুষ যাতে সালেহ হয়ে যায়, মানুষ যাতে মুখলেস হয়ে যায়, মানুষ যাতে দিনদার হয়ে যায়, তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30টা বছর ধরে তিনি মেহনত করেছেন। যে মসজিদে নবী শরীফে মাদ্রাসা স্থাপন করেছিলেন, আজও পর্যন্ত সেই মাদ্রাসা রইল। প্রতিটা পিলিয়ারে ভাইরা আমার কোরআন তালিম চলছে, অন্যদিকে হাদিসের তালিম চলছে। ও সোনার ভাইরা আমার, আজ যদি আপনারা এখানে একটি মাদ্রাসা যেটা তৈরি করেছেন, বিশ্বাস করুন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ শিখবার জন্য আসবে। তাদের উপরে নামাজ ফরজ হয়নি, তাদের উপরে রোজা ফরজ হয়নি, অথচ তারা নামাজ আদায় করছে, রোজা রাখছে। এই ছোট্ট বাচ্চা যা ইবাদত বন্দেগী করবে, ওই সওয়াবটা তার আব্বা মায়ের আমলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দেবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটা রোজা রাখলো, ছোট্ট ছেলেটা কোরআন পড়লো, ছোট্ট বাচ্চা সে কোরআন শরীফ শিখলো, বাপ তার থেকে উপকৃত হবে। আমি আপনাদের কাছে এটা বলতে আসেনি যে আপনার ছেলেটা স্কুলের শিক্ষা বন্ধ করে দিক, না, সে ভালো শিক্ষা অর্জন করুক। আমাদের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এখানে তো পাশেই তো বসিরহাট কলেজ থেকে শুরু করে বড় বড় স্কুল পাশেই রয়েছে। তারপরে আমাদের ছেলে মেয়েগুলো কি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে বলে মনে হয় ভাই? শুধু চার দোকানে গিয়ে খবর নিয়ে দেখবেন, বাপ বলছে আমি যা না জানি আমার ছেলে তার থেকে বেশি জানে মোবাইল। বলে না, আমি কি জানি ভাই, আমার ছেলে সব জানে। এই যে ছেলেটা বর্তমান সময়ে এই যে মোবাইলের সঙ্গে আমার ছেলের সম্পর্ক, আপনি সম্পর্ক ত্যাগ করাতে পারবেন? কিচ্ছু করার নেই, দেখাশোনাই বড় মোবাইল দিচ্ছে। কোথাও কেরাত প্রতিযোগিতা হচ্ছে, সেখানেও মোবাইল দিচ্ছে। মোবাইল এখন সব। আমাদের মাদ্রাসায় আমরা মোবাইল রাখতে দিই না, বড় ছেলে আর আসবে না। মোবাইল যদি না দেওয়া হয়, ছেলে পিলে মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছে। চিন্তা করতে পারেন কোন যুগে এসে আমরা পড়েছি। আমাদের ছেলেগুলো পঙ্গু হয়ে যাচ্ছে, আমাদের মেয়েগুলো পঙ্গু হয়ে যাচ্ছে, তারা শিক্ষা থেকে মাহরুম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ছেলেগুলোকে কি করে শিক্ষা দেবেন? ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, রামকৃষ্ণ মিশন, আমি গত কালকে দেখছিলাম ইউটিউবে, তাদের কিছু ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। তো রামকৃষ্ণ মিশনের যিনি স্যার, তিনি সাংবাদিকদের সামনে বলছেন, আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য আছে যে আমাদের ছেলেরা যারা মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, কারণ মোবাইলের সঙ্গে সম্পর্ক নাই, যার কারণে আমাদের ছেলেগুলো ভালো রেজাল্ট করেছে। আমাদের ছেলেগুলো মোবাইল থেকে দূরে আসবে বলে মনে হয়? আমরা রাত বিরাতে একটু যাই তো মিলাদে, শুধু যদি জিজ্ঞেস করি বাগন্ডিটা কোন দিকে, তা সেই বন্দুকের গুলি যদি মিস হয়ে যায়, এদিকে মোবাইল ওই দিকে, তার নজরত থেকে সরে না, নজরত থেকে সরে না। রাত দিন ওটাই চলছে, কত ছেলে শেষ হয়ে যাচ্ছে আমাদের। আর পাশে দেখেন আমার কাকাদের ছেলেদের পার্থক্যটা দেখেন। আমাদের ছেলেরা মোবাইলে গেম খেলে ব্রেনটাকে শেষ করছে, আর তাদের ছেলেরা মোবাইল নিয়ে মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে সফটওয়্যার তৈরি করছে। কি করে ভিন্ন ভিন্ন সফটওয়্যার তৈরি করা যায়? ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছেলেরা মোবাইল, ওদের হাতেও মোবাইল, আমাদের হাতেও মোবাইল। আমাদের ছেলেরা গেম খেলে শেষ করছে, আর তারা সফটওয়্যার তৈরি করছে, তারা তার থেকে জ্ঞান পাচ্ছে। পার্থক্যটা এটাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, প্রতিষ্ঠানটা তৈরি করতে হবে, যেভাবে হোক কষ্ট করে আমার যুবক ভাইদেরকে আগিয়ে আসতে হবে, শ্রম দিতে হবে। অর্থ না দিতে পারলে একদিন ওখানে আমি পরিশ্রম করে দেব, একদিন এই ইটগুলো আমি একটু ভিজিয়ে দেব, আমি কিছু না করতে পারি এক ঝুড়ি মাটি দেব, এটা পারবো তো ভাই ইনশাল্লাহ?
আমি টাকা চাচ্ছি না, এটা পারবো তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না ইনশাল্লাহ। মাদ্রাসার সঙ্গে সাথ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ করিয়ে নেবেন। এখন মনে পড়বে না, এখন মনে হবে না ভাই। মরে দেখেন কবরের পাশে যাওয়ার কেউ নাই। ও সোনার ভাইরা আমার, কবরের পাশে যাওয়ার কেউ নাই। মাটা মারা গেল, আব্বাটা মারা গেল, তাদের কথা মনে পড়ে নাই। বাপ আর মা তারা কত কষ্ট করে বিল্লাস তৈরি করে গেছে, বিরাট পাথরের দোকান তৈরি করে গেছে। ভাইরা আমার, সমস্ত কিছু তারাই করে গেছে। আমি ছেলে আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে করে গেছে। আমি কষ্ট পাই, কিন্তু আমার ছেলে চোখে যেন পানি আসে না, সে যেন সুন্দরভাবে দুটো খেতে পারে। এরকম ছেলের জন্য এত পরিশ্রম করার পরে বাপ কবরে, মাটা কবরে, ওই বাপের কবরের পাশে দুটো হাত তুলে দোয়া চাওয়ার মতো সময় নাই। ও সোনার ভাইরা আমার, কবে সবে বেড়াতে আসবে? সবে বেড়াতে আসলে এবার কি করবে? সবাই যখন যায়, বিবি বলে সবাই যাচ্ছে, তুমি একটুখানি যাও। তাড়াতাড়ি কি করে জামাটা একটুখানি নেয়, কিন্তু টুপি খুঁজে পাই না। কোন রকম একটা রুমাল দিয়ে মাথায় দড়ি বেঁধে চলে যায়। তাড়াতাড়ি করে সবাই দোয়া করে, কোন রকম হাতটা তুলে বাড়ি চলে আসে। এমন আছে না নাই? আপনি ইমাম সাহেব তো? মাশাআল্লাহ, ইমাম সাহেব বসে রয়েছে, অসুবিধা নেই। মারা গেলে ইমাম সাহেব শুধু ওই যার বাপ মারা যায় সেই ছেলেটার ডাকে এসে বলে, খোকা তুমি একটুক্ষণ বলো আমার আব্বা মারা গেছে, যা অন্যায় করেছে আপনাদের প্রতিবেশী হিসাবে ক্ষমা করে দেন, আর টাকা পয়সা যা লেনদেন দিক দিয়ে যদি পাওনা গন্ডা থাকে আপনার বলবেন, আমি এটা দিয়ে দেবো। এই কথাটুকু শুধু একটুক্ষণ বলো। ছেলে বলে, হুজুর আমি বলতে পারবো না, তুমি একটু বল দাও। বলে না, বলে না, হ্যাঁ না, বলেন না ভাই, এই কথাটা বলো। আর বসিরহাটে 3টে দোকান আছে, তখন ইমাম সাহেবের ডাকবে, হুজুর কোন দিকটা লোবো তুমি একটু বল দাও। ইমাম সাহেব ডাকবে, ভাই রক্ত থাকতে সাইডের দোকান দিচ্ছি না কারণ, তখন রক্ত থাকতে আমি কারুর দেবো না। আর বাপ মরে যাওয়ার পরে বাপের ওই ক্ষমা চাওয়াটা, হুজুর আমি বলতে পারো, তুই একটু বল। সিস্টেম দেখে, বাপটা মরে গেছে, গোসল দেওয়ার লোক নাই, এসে বলছে খোকার কাঁদিস নে, তো গোসল টোসল দিতে হবে তো। তো হচ্ছে সেই ঠিকাদারের কাছে গেছে, যে গোসল দেয় ওর কাছে গেছে। ও যদি জানতো থাকে তাহলে গোসল দিতে পারবে, না তো হয়তো চুপকে টুকু ওই বাদে দেবে। গোসল দেওয়ার লোক নি পড়ে রয়েছে। আর ছেলে কেঁদে যাচ্ছে কি? আমাদের গ্রামে এক লোক মারা গেছে এরকম রাত 10টার দিকে। রাত 10টায় মরলে কি রাত্রি মাটি দিতে পারবে? পারবে না। ও শুনেছে যে লোক মরে যায় সেই লোকের মাথার দ্বারে সারা রাত কোরআন শরীফ পড়তে হয়, ও তো জানে না কি করবে। আমার কাছে গেছে, বলে হুজুর আমার বাপটা মরে গেছে, তা ভাবছিলাম আপনি একটু সারা রাত ধরে কোরআন শরীফ পড়বেন আমার বাপের পাশে। আমি বলি হ্যাঁ আমি পড়বা, তুমি ঘুমোবা। সিস্টেম তো এইটাই, আমরা ঠিকাদার, তোমার ঘুম পাবে তুমি কি ঘুমোবা, আর আমি সারা রাত তোমার বাপের ধারে পড়বো, তাই তো? যদি তুমি পড়ো আর আমি একটু ঘুমিয়ে এলি। কথা বুঝতে পারেননি ভাই? ও বুঝতে পেরেছে যে ওই হুজুরের ডেকে লাগবো, আর মাইনেতে রেখিস তো হুজুর আসবে না, তার মানে তোমার মাইনেতে রেখেছি, তুমি আমার বাপের সামনে সারা রাত কোরআন শরীফ পড়ো, আর আমি নাক ডাকি ঘুমবো, ফজরের নামাজ কাজা। ইমাম সাহেব মসজিদ থেকে শুধু বলে দিয়েছে জোহর বাদ জানাজা, সত্যি ও জোহরের নামাজ বাদ দিয়েছে, জানাজা পড়তে গেছে। ঠিক বলছি তো? জোহর বাদ জানাজা, জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়তে গেছে। আহা আমার সোনার ভাইরা, রাগ করছেন আপনারা? যেটা বাস্তব সেটাই বলছি। ছেলেকে তৈরি করুন, একটা ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ভালো শিক্ষা অর্জন করুক, প্যান্ট পরুক, শার্ট পরুক, চুল ভিন্ন স্টাইল, কোনো দুঃখ নাই, কোরআন জানুক, নামাজ পড়ুক, তার ভিতরে এমন জ্ঞান দেন আমি মারা গেলে ও প্যান্ট পরে ও ইমামতি করতে পারবে, আমি মারা গেলে আমার সামনে এসে জানাজার নামাজ পড়াতে পারবে, মসজিদে ইমাম সাহেব না থাকলে ইমামতি করতে পারবে, আমার স্কুলে যদি টিচার না থাকে, কোনো স্যার না থাকে, সেই আমার ওই ছেলেটা সেই সাবজেক্টটা পড়াতে পারবে। এরকম একটা ছেলে তৈরি করুন ভাইরা। আমি সংক্ষেপ করব, বেশি রাত হয়ে গেছে নাকি? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا এটা তাকবীর দেন জোরে নারে তাকবীর কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা নারে তাকবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার জন্য বলেছেন যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও শিক্ষা অর্জন করো এটা নবীজির কথা তো নাকি মক্কা থেকে চীন অনেক দূরে আমাদের থেকে চীন নিকটে এইজন্য রাসূল বলেছেন শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও শিক্ষা অর্জন করো আমাদের ছেলেগুলো পঙ্গু হয়ে যাচ্ছে আমাদের ছেলেগুলো আমাদের মেয়েগুলোকে সুশিক্ষা দিতে হবে তার জন্য যদি আমার অর্থ কম আমার অর্থটা যদি সন্তানের পিছনে ব্যয় হয় হোক এটা আমার দায়িত্ব আমার কর্তব্য আমার ছেলেটাকে সুশিক্ষা দেওয়া একটা ছেলে দেখবেন যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারে তার দ্বারাই গ্রামের মানুষ উপকৃত হয় না ভাই টিউশনি থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখবেন তার চালচলন তার কথাবার্তা ভিতরে একটা ভিন্নতা থাকে না ভাই যেহেতু তার ভিতরে শিক্ষা আছে সে যদি কোনো অন্যায় করে তখন আমরা কি বলি তুমি একটা শিক্ষিত ছেলে এরকম বলতে পারলে তার মানে কি শিক্ষা থাকলে এই কথা তার জবানে আসে না তাই আমরা বলি তুমি একটা শিক্ষিত মানুষ এই কথা বলতে পারলে এটা তো মূর্খের কথা তুমি শিক্ষিত মানুষ এমন কথা বলেছো কেন এই তো মাধ্যমিক গেল গ্রামে কটা ছেলে মাধ্যমিক দিয়েছে তা বলতে পারবো না এরপরে তার মাধ্যমিক নাই আমাদের ছেলেরা উচ্চ মাধ্যমিক কোন রকমে ওই বাপ চার দোকানে গিয়ে ঠ্যাং নাচাচ্ছে আর বলছে চারটে ছেলে সপ্তাহে 2000 করে দেয় চার দুগুণে কত ভাই 8000 টাকা ঠ্যাং নাচাচ্ছে আর চা খাচ্ছে আর বলছে এটা বড় ছেলের টাকায় খাচ্ছি আর 3টের টাকা এখনো বাকি রয়েছে তার মানে ছেলে সব কাজে দিয়েছে আর শুধু বলতে টাকা দে না তো সংসার তো আলাদা করতো হ্যাঁ টাকা পাঠা কোথায় রয়েছে শুধু টাকা পাঠা ছেলে শিক্ষা দিল না আর মিলাদে বসে শুধু বলতে হুজুর একটু বাপ মা রস করে বাপ মা রস মানে ছেলেটাকে সর্বনাশ করে এখন বাপ মা রস আমার জিজ্ঞেস করছে হুজুর আমি বলে কি বলেন বলে একটু বাপ মা রস করেন কেন বলে ছেলে ভাত দেয় না বয়স কত তো 40 আমি বললাম ঝামা ইট হয়ে গেছে আর হবে না 40 মানে কি ওর বয়স হয়ে গেছে আর হবে যখন কাদা ছিল তখন তৈরি করার দরকার ছিল এখন ঝামা ইট হয়ে গেছে রোলার দেওয়া ছাড়া তো উপায় নেই ছোটবেলা থেকে তৈরি করতে হবে ছোটবেলা থেকে তাকে ভালো তৈরি করতে হবে ছোটবেলা থেকে তিরঙ্গা থেকে শুরু করে আর যা আছে কোনটা বাদ নেই আর মদ এই হিন্দু ভাইরা আমাদের গ্রামে অনেক হিন্দু ভাই প্রচুর এরকম পাশাপাশি প্রচুর হিন্দু ভাই রয়েছে আমার কাছে মাঝে মাঝে বলে ভাই তোমাদের জ্বালা আমরা স্টেজে চান্স পাচ্ছি না সব তোমরাই চাঁদা তুলতে যাবে সেখানে মুসলমান ডুবুতি যাবে সেখানে মুসলমান স্টেজে তোমাদের জ্বালায় আমরা চান্স পাচ্ছি না আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না বসিরহাট থানায় যান লকাবে গিয়ে দেখেন 10 জন আছে খবর নিয়ে দেখেন গুনে দেখেন 8 জন মুসলমান জেলখানাতে ঘুরে আসেন 300 হোক 400 হোক সেখানে আপনার কারাবন্দী রয়েছে গিয়ে খবর নিয়ে দেখেন 300 মুসলমান আপনার বেশি দূর যেতে হবে না ওই 72
আপনার যেদিকে বাস স্ট্যান্ড সেদিকে যাবেন, দেখবেন শরাব বিক্রি হচ্ছে। খবর নিয়ে দেখেন, যদি 100 ক্রেতা হয়, বলবে ভাই মুসলমান খদ্দের আমার কাছে কম না বেশি? জোরে বলে, মুসলমান বেশি। আবার রাজনীতিতে উইকেট পড়ছে কাদের? মুসলমানের বেশি। কোন জায়গায় মুসলমানের অভাব নেই। আমরা এত চালাক হয়ে গেছি। এই জন্য আমার সোনার ভাইরা, হাত জোড় করে আপনাদের কাছে বলবো, আমার কথা আপনাদের নিতে হবে না, এই দ্বীনি প্রতিষ্ঠানটা তৈরি করুন। গোটা সমাজ বদলে যাবে, গ্রাম বদলে যাবে। প্রতিষ্ঠান তৈরি করুন, আপনার গ্রাম বদলাবে। এই গ্রামে দেখবেন আল্লাহ তরফ থেকে রহমত আসবে, করুণা আসবে, দয়া আসবে, মানুষ রোগ মুক্ত হবে, মানুষের ভিতরে আপনার প্রশান্তি ঘটবে, মানুষের ভিতরে মিল্লাত মুহাব্বত আসবে, আনন্দ ফুর্তি আসবে, মানুষ ইসলাম পেয়ে যাবে, মানুষ নামাজি বেনে যাবে, মানুষের ভিতরে সালামের প্রথা জারি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাজি আছেন কারা কারা? আমি টাকা চাচ্ছি না, এই মাদ্রাসা রাজি আছেন কারা কারা? একটু হাত তুলবেন ভাই। খুব কষ্ট করে তুলতে দেন নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান ভাই, হাত নামান। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বিশ্বাস করুন ভাই, আমি মাদ্রাসা তৈরি করার পরে, মানে আমার এই ছোট্ট একটা অ্যালবেস্টার দিয়ে তৈরি করার মতো ছিল প্রথমে। আপনাদের এত সুন্দরও ছিল না, শুরু করেছিলাম অ্যালবেস্টার দিয়ে। তো গ্রামে মসজিদে গিয়ে বললাম, কালকে মাদ্রাসাটা উদ্বোধন হবে, তা সবাই আসবেন। একটা লোক আসেনি। আমি সেদিন চিন্তা করলাম, আল্লাহ, কেউ আসেনি মানে আসবে, আসেনি মানে আসবে। আল্লাহ, একটু মানুষের তুই মন তৈরি করে দিও। আস্তে 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 আলহামদুলিল্লাহ এখন মানুষ, এই গত 9 ফাল্গুন আর 8 ফাল্গুন ইসালে সওয়াব হয়ে গেল, তো মানুষ দূর থেকে যে মানুষের আগমন ঘটেছে, আমি নিজে অবাক হয়ে গেছি। আল্লাহ, এত মানুষ তো চাইনি। এসব আনানেওয়ালা কে ভাই? আল্লাহ। এই আপনারা যারা এসেছেন, আপনাদের মতো অনেক মানুষ আছেন, তারা আসতে পারেননি, আল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, আমার কথা এখন মনে পড়বে না, ইন্তেকাল করবে না, শুধু মনে হবে, ও আল্লাহ, ওই প্রতিষ্ঠানে যদি আটটু কিছু দিয়ে আসতে পারতাম, এক বস্তা সিমেন্টের জায়গায় যদি আর একটা বস্তা দিয়ে আসতে পারতাম, যে আলো আর যে জ্যোতি আমি কবরে পেয়েছি, ওই একটা বস্তা দেওয়ার কারণে যতটুকু পেয়েছি, আর একটু দিলে তো আমার কবরটা আরো আলোকিত হয়ে যেত। এই আফসোসটা সেদিন হবে ভাই। খোদার কসম, যিনি দিয়েছেন কোনোদিন কমে না, যত দেবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি দিয়েছেন কোনোদিন কমেনি। আর মনে রাখবেন, এই ব্যাংক অ্যাকাউন্টে যা আছে আপনার, আল্লাহই জানে আর আপনি জানেন। ও তো কারুর দেখায় না যে ভাই দেখ আমার এত রিচ, দেখায় নাকি ভাই? কেউ দেখাবে না। কার অ্যাকাউন্টে কত রয়েছে কেউ দেখায় না। এই অ্যাকাউন্টটাই যদি আপনি সঠিক টাকা পয়সা লেনদেন না করেন, দেখবেন SMS আসবে আর বলবে, ভাই আপনি হয় ব্যাংকের সঙ্গে লেনদেন করেন, নইলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। বলবে না? বলবেন, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ঠিক দানের অ্যাকাউন্টটা যদি আপনি চালু না রাখেন, তো ও অ্যাকাউন্ট বন্ধ হবে না থাকবে ভাই? বন্ধ হবে না, আল্লাহ বন্ধ করে না। এটা দুনিয়ার মানুষ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আমি কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু আগে দেখি আপনাদের ভোল্টেজটা কেমন। যদি দেখি আওয়াজ খুব জোর, যুবকরা একটু সামনের দিকে এলে ভালো হয়। তোমরা ওখানে বসে একটু সামনে এসো, বা ওরম করো কেন? তোমরা এই এসো যখন, হ্যাঁ এসো এসো। আমি প্যানের বিরুদ্ধে বলিনি, চুলির বিরুদ্ধে বলিনি, আমি সব বলিনি। তোমরা এসো, সামনে এসো, তাড়াতাড়ি এসো। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর সবাই মিলে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ, তো গত কয়েকদিন আগে ফিরলাম, তো ফেরার সময় মনে মনে হয়েছিল কিছু গজল ইনশাআল্লাহ আমি মদিনায় গিয়ে বলেছিলাম। মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে দুটো একটি নাত রাসূলের শানে বলেছিলাম, যে রাসূলের মানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ দিওয়ানা পাগল,
আল্লাহ সেই জায়গায় যখন এনেছেন, আমার অধিকাংশ গজল আমি রাসূলের শানে আমি লিখেছি, তার থেকে আমি দুটি একটি গজল আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে একটু প্রাণ ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবিলাম, একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। নারী তাকবীর। মসজিদে মুয়াজ্জিন সাহেব বলবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, বলবে না? বলবে না ভাই? বলবে। জি, শুধু ঘোষণাটা দিলে, আর ভোরবেলা যদি একটুখানি বলে বিশেষ ঘোষণা, কানটা উঁচু হইতে কার নাম বলে তার ঠিক নেই। আজ আছি, কাল থাকবো না। আমি মুজাফফরে আছি, আল্লাহ যদি ডাক দেয় চলে যেতে হবে, যেই ডাকবে সেই চলে যেতে হবে, এক সেকেন্ড হাত ধরে রাখবে না। আমি আপনি আমার আদরের ওই বিবি